সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। ধর্মনগর কেমন আছে? নর্থ কেমন আছে? হাউ ইজ দ্য জোশ? হাই, আমরা সব সময় নর্থ ত্রিপুরার নাগরিকরা কোনো বড় জনসভায় কোনো বড় নেতৃত্ব, প্রধানমন্ত্রীজি হোক, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি অমিত ভাই শাহ হোক, তাদের কোনো জনসভা যখন হতো আমরা ভোর 3টা 4টা থেকে ঘুম থেকে উঠা আমরা আগরতলা যাইতাম, খাইয়া না খাইয়া বহুত কষ্ট করিয়া আগরতলা গিয়া জনসভা অংশগ্রহণ করতাম। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন সবকিছু জেনেছেন, অমিত ভাই শাহ উনি বলছেন মানুষ এতদিন কষ্ট করে নর্থের লোকরা আগরতলায় এসে জনসভায় অংশগ্রহণ করতেন, আমি এবার নর্থে যাব, নর্থের লোকদেরকে কষ্ট করে আসতে হবে না, আমি ধর্মনগর যাব, ধর্মনগরের মানুষের সঙ্গে দেখা করতে। সেই অভিপ্রায় নিয়ে আজকে মাননীয় অমিত ভাই শাহ আমাদের এই জায়গায় এসেছেন। সবাইকে বলছি অমিত ভাই শাহ তোমার জেলায় স্বাগতম, স্বাগতম, স্বাগতম। অমিত ভাই শাহ তোমার জেলায় স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মাননীয় অমিত ভাই শাহ তোমার জেলায় স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মাননীয় অমিত ভাই শাহ তোমার জেলায় স্বাগতম, স্বাগতম, স্বাগতম। ত্রিপুরা রাজ্যের মুক্তির কাণ্ডারী অমিত ভাই শাহ তোমার জেলায় স্বাগতম, স্বাগতম, স্বাগতম। ত্রিপুরা রাজ্যের মুক্তির কাণ্ডারী অমিত ভাই শাহ তোমার জেলায় স্বাগতম, স্বাগতম, স্বাগতম। অমিত ভাই শাহ স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মাননীয় অমিত ভাই শাহ তোমার জেলায় স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মাননীয় অমিত ভাই শাহ তোমার জেলায় লামসাগো, মাননীয় অমিত ভাই শাহ তোমার জেলায় লামসাগো, মাননীয় অমিত ভাই শাহ তোমার জেলায় লামসাগো, মাননীয় অমিত ভাই শাহ তোমার জেলায় স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মাননীয় অমিত ভাই শাহ তোমার জেলায় স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মাননীয় অমিত ভাই শাহ তোমার জেলায় স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মাননীয় অমিত ভাই শাহ তোমার জেলায় স্বাগতম। মায়েরা জোগাড় দিয়ে অলুদ্দানি দিন, কারোর কাছে যদি শাক থাকে শাক দিয়ে বাজান, আর বাইরে সবাই হাতে তালি দিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজিকে স্বাগত জানান, যিনি 2018 সালের জানুয়ারি মাসে এসে 2018 সালের পরিবর্তন উনি সংগঠিত করেছেন। আবার 2023 জানুয়ারি মাসে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি আমাদের মাতা ত্রিপুরেশ্বরীর পূর্ণভূমিতে এসে নতুনভাবে আবার সূর্য উদয়ের জন্য উনি আবার এসেছেন। তাই মাননীয় অমিত ভাই শাহ তোমার জেলায় স্বাগতম, স্বাগতম। মাননীয় অমিত ভাই শাহ তোমার জেলায় স্বাগতম, স্বাগতম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। মায়েদেরকে উলুধ্বনি দেওয়ার জন্য অনুরোধ করছি আমি। সবাই মিলে মোদিজি পর্যন্ত আওয়াজ যেতে লাগবে। অবসান হয়েছে আমাদের মধ্যে, আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় অমিত ভাই শাহজি। উনাকে মালার মাধ্যমে সকলে মিলে বরণ করে নিচ্ছেন। উনাকে সুস্বাগতম, উনাকে অভিনন্দন, উনাকে স্বাগতম। আমরা ওনার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি, আপনাদেরকে তিনি কিছুক্ষণের মধ্যেই সম্বোধন করবেন। এখন ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়, সাংসদ রাজ্যসভার শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং সুশ্রী প্রতিভা ভৌমিক মহোদয়া। এখন
মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজিকে বরণ করে নেবার জন্য মলিনা দেবনাথ জেলা সভাপতি এবং রূপালী চৌধুরী মহোদয়াকে অনুরোধ করছি। সঙ্গে আমাদের ঐতিহ্যবাহী ঊনকোটি প্রতিকৃতি একটা সুন্দর ছবি উনাকে প্রদান করা হবে। অত্যন্ত সুন্দর একটি প্রতিকৃতি প্রদান করা হচ্ছে ঊনকোটি, যা সমস্ত বিশ্বের সমাদৃত, ইউনেস্কো যাকে গ্রহণ করেছে, আন্তর্জাতিক স্তরে যার সুনাম রয়েছে। এখন আপনাদের সামনে ভাষণ রাখবেন রাজ্যের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আজকে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির উদ্যোগে আজকে আমরা জনবিশ্বাস যাত্রার শুরুয়াত আমরা করতে যাচ্ছি। একটা উত্তর ত্রিপুরা, একটা দক্ষিণ ত্রিপুরা থেকে আমরা ত্রিপুরা আমরা জনবিশ্বাস যাত্রার আমরা সূচনা করছি। এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী আদরণীয় অমিত ভাই শাহজি, মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় শ্রী ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত রয়েছেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন মহোদয়, আমাদের রাজ্যসভার সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, উপস্থিত রয়েছেন এমওএস কেন্দ্রীয় সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, এমপি আমাদের রেবতী ত্রিপুরা সহ রাজ্যের মন্ত্রিসভার সদস্যগণ এবং বিধায়ক বিধায়িকা, রাজ্য কমিটির অন্যান্য আমার অফিস বিয়ারার টিম এবং দূর দূরান্ত থেকে যারা আমাদের এই সভাস্থলে উপস্থিত হয়েছেন, সকলকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আর বিশেষ করে আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজিকে আমরা এই আজকের এই শুভ অনুষ্ঠানে জনবিশ্বাস যাত্রায় আমরা স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আমি কথা বলবো না, আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন আমাদের মাননীয় গৃহমন্ত্রীর বক্তব্য শোনার জন্য। আমি শুধু একটাই কথা বলবো যে আমাকে রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়ার পর আমি সেই দিন থেকে বলে আসছিলাম যে 2023-এ ভারতীয় জনতা পার্টির সরকার হবে, আর 60টি বিধানসভায় 60টিতেই ভারতীয় জনতা পার্টির পদ্মফুল সেখানে ফুটবে। সেটা সেদিন অলৌকিক হলেও আজকে এই ধর্মনগরে উপস্থিতিতে প্রমাণ করেছে। আর বিশেষ করে আমাদের অমিত ভাইয়ের উপস্থিতিতে আমাদের এই জনসলাপ প্রমাণিত করে দিয়েছে 2023-এ এই ত্রিপুরা রাজ্যে অন্য কোনো দল নয়, শুধু ভারতীয় জনতা পার্টির পদ্মফুল এই ত্রিপুরা রাজ্যে ফুটবে। আর 60টি বিধানসভায় 60টিতে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফুটবে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, কারণ উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবং আমাদের যে জনবিশ্বাস যাত্রা তার শুভ সূচনা করবেন। আমি কার্যকর্তাদের কাছে একটাই আবেদন রাখবো যে আমরা সবাই মিলে আজকের এই সভা থেকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা বাড়ি ঘর ছেড়ে বেরিয়েছি, আর 2023-এ ওই গোলাপি আবির খেলে আমরা বাড়িতে ফিরবো। এই আর জন আশীর্বাদ যাত্রা থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, সকলকে স্বাগত জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় রাজ্য সভাপতি মহোদয় শ্রী রাজীব ভট্টাচার্যকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী মাননীয় শ্রী জিষ্ণুদেব বর্মন মহোদয়। সবাইকে নমস্কার, যতন খরমকা। মঞ্চে উপস্থিত ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহোদয়, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী
শ্রী মানিক শাহ মহোদয়, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ যারা বসে আছেন, সবাই নাম আমি নিতে পারছি না কারণ সময় খুব কম এবং আমার ভাষণও মাত্র 2 মিনিটই দেব আমি, কারণ এতক্ষণ ধরে আপনারা বসে আছেন যার জন্য, যার ভাষণ শোনার জন্য। এবং আজকে এই ধর্মনগরের এই মাঠ থেকে ভারতীয় জনতা পার্টির জনবিশ্বাস যাত্রার শুরু। আমরা বিগত দিনে এই সরকার এবং কেন্দ্র সরকার মিলে যে কাজ করেছি সেটা মানুষ বুঝে গেছে, তাই আজকে এত লোকের প্লাবন, জনসমুদ্র হয়ে গেছে এই ধর্মনগরের মাঠে। আমরা কাজ করেছি এবং প্রত্যেক ক্ষেত্রে কাজ করেছি, আবাস যোজনায় হোক, বিদ্যুৎ সরবরাহে হোক, জল সরবরাহে হোক, এবং আমাদের সাহায্য করেছেন যিনি বসে আছেন আজকে মঞ্চে, প্রধান অতিথি অমিত ভাই শাহজি, আমাদের প্রত্যেক ক্ষেত্রে সাহায্য করেছেন। ওনার মার্গদর্শনে আজকে ত্রিপুরা রাজ্যে উন্নতির পথে, আজকে ত্রিপুরা রাজ্য সবকা সাথ সবকা বিকাশের পথে। বিগত দিনে ছিল চালনি দিয়ে রাজনীতি করা, আমার লোক, তোমার লোক, এই লোক, সেই লোক, আমরা বলি সবই আমাদের লোক, সবকা সাথ সবকা বিকাশ। এবং আপনাদেরকে আমি অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই, এতক্ষণ ধরে আপনারা বসে আছেন অমিতজির বক্তৃতা শোনার জন্য। উনি আপনাদেরকে মার্গদর্শন করবে, আমাদেরকেও মার্গদর্শন করবে, ত্রিপুরাকে আরও কেমনে এগিয়ে নেওয়া যায়। আর এই 5 বছর আমি অর্থমন্ত্রী ছিলাম এই রাজ্য সরকারের, সব সময় আমরা সাহায্য পেয়ে গেছি কেন্দ্র থেকে। তাই আজকে আমরা দিতে পেরেছি 12%, প্রত্যেক অংশের মানুষের বেতন বাড়িয়ে দিতে পেরেছি, কর্মচারীদের সামাজিক ভাতা 700 থেকে 2000 করতে পেরেছি। সেটাকেই বলে ডাবল ইঞ্জিন সরকার। আমাদেরকে জিজ্ঞাসা করা হয় ডাবল ইঞ্জিন সরকার কি, আমরা আজকে বুঝিয়ে দিয়েছি ডাবল ইঞ্জিন সরকার কি। ডাবল ইঞ্জিন সরকার সেই সরকার যে প্রত্যেক অংশের মানুষের জন্য কল্যাণ করতে পারে, উন্নতি করতে পারে এবং রাজ্যের মানুষের সঙ্গে ভেদাভেদ না করে সবাইকে উন্নতির পথে নিয়ে যেতে পারে। এতটুকু বলেই আমি আমার ভাষণ এখানেই শেষ করছি। আপনাদেরকে আবার ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণুদেব বর্মন মহোদয়কে। এখন এই বিশাল জনসমুদ্রকে সম্বোধন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের রাজ্যের জনপ্রিয় সাংসদ, রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রী বিপ্লব দেব মহোদয়কে। একবার আমার সঙ্গে সবাই মঞ্চের বাইরে এখানে যারা চলে একসঙ্গে উপরে হাত তোলা মুষ্টি বন্ধ করে সব ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদি কি, অমিত ভাই শাহজি কি, জেপি নাড্ডা কি। আমাদের মধ্যে উপস্থিত ভারতের যশস্বী গৃহমন্ত্রী আদরণীয় অমিত ভাই শাহজি, আমাদের মধ্যে উপস্থিত মঞ্চে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয়, উপস্থিত এই সভাস্থলের সমস্ত মন্ত্রীগণ, পদাধিকারী, আর বড় মাত্রায় উপস্থিত আমার সমস্ত পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা ভাই বোনেরা, মিডিয়ার বন্ধুরা, আমি একটা বিষয় শুধু জিজ্ঞাসা করব। 2018 ইলেকশনের আগে মাননীয় গৃহমন্ত্রী, তখন ভারতীয় জনতা পার্টির সভাপতি ছিলেন, উনি কুমারঘাটে এসেছিলেন। কুমারঘাটে যখন এসেছিলেন উনি একটা বক্তব্য রেখেছিলেন। সেখানে উনি বলেছিলেন, সেখানে কুমারঘাটের যে জনসভা, ওই সময় কারা কারা ছিল একটু হাত তুলুন দেখি। কুমারঘাটের জনসভা, তখন অমিত ভাই শাহজি কি বলেছিলেন? কমিউনিস্ট কো
उखाड़ के फेंक दूंगा। কি বলেছিল? কমিউনিস্টকে कम्युनिस्ट के उखाड़ के फेंका है कि नहीं? फेंका है कि नहीं? फेंका है कि नहीं? फेंका। अब 23 में মাননীয় অমিত ভাই শাহজি এসেছেন আমাদের মধ্যে। 23 আমাদের কিসের নির্বাচন? ত্রিপুরার ভবিষ্যতের নির্বাচন। 23 কিসের নির্বাচন? 23 কিসের নির্বাচন? তো ভবিষ্যৎ কে নির্মাণ করবে? নরেন্দ্র ভাই মোদি। কে নির্মাণ করবে? কে নির্মাণ করবে? কে নির্মাণ করবে? বন্ধুরা, আমি এটাই চাইছি যে 2018 নির্বাচন ত্রিপুরার মুক্তির নির্বাচন ছিল। অমিত ভাই শাহজি ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি ছিলেন। উনি সেদিন ত্রিপুরাকে মুক্তি এনে দিয়েছিলেন। আর 23 নির্বাচন ভারতীয় জনতা পার্টি ভবিষ্যৎ নির্মাণ করবে। অমিত ভাই শাহ আর নরেন্দ্র ভাই মোদি এবং জেপি নাড্ডাজির নেতৃত্বে আমার পূর্ণ বিশ্বাস। আমার এই জনসমুদ্রের মধ্যে যারাই এসছেন কার্যকর্তারা, আজ এখান থেকে যখন যাবেন আর সেই মন্ত্রে 23 মন্ত্রে ভবিষ্যৎ নিশ্চিত নির্মাণ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার একবার ভারত মাতা কি, ভারত মাতা কি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে। এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা রাখবেন আমাদের সকলের প্রিয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী মানিক সাহা মহোদয়। সবাইকে নমস্কার। যতনা খুলুঙ্কা হাম্বাই, আজকের যে জনবিশ্বাস, যে যাত্রা, যে র্যালি, সেই র্যালিতে মঞ্চে উপস্থিত আছেন সবার প্রিয়, সবার আদরণীয় ভারত সরকারের যশস্বী গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি এবং আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয় এবং আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান এমপি রাজ্যসভার, যিনি একটু আগে এখানে ওনার বক্তব্য রেখেছেন, শ্রী বিপ্লব কুমার দেব এবং আমাদের এমওএস সুশ্রী প্রতিমা ভৌমিক এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে যে জনঢল এখানে দেখা যাচ্ছে, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে আমাদের আজকের যে এই যে র্যালি এবং যে রথযাত্রা, যে আজকে আমাদের নর্থ ডিস্ট্রিক্ট এবং এই ধর্মনগর থেকে শুরু হচ্ছে, আরেকটা র্যালি এবং রথযাত্রা শুরু হবে সেই সাউথ থেকে, সাবরুম থেকে। দুটো আজকে 5 তারিখ থেকে শুরু হবে এবং 12 তারিখ তার সমাপন হবে। আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি সেই সমাপনে আসবেন এবং এই আজকের এই যে র্যালি 2 জায়গায় সেটাকে কিক স্টার্ট করছেন আর কেউ না, যিনি আমাদের 2018-তে আমাদের বামবর্গীয় সেই যে আমাদের কুশাসন চালিয়েছে, যাদের থেকে আমাদের মুক্তি দিয়েছেন, আমাদের সামনে উপস্থিত আমাদের সবার প্রিয় অমিত শাহজি। বন্ধুগণ, আমরা 2018-তে যে চলো পাল্টায়ের আমরা স্লোগান দিয়ে আমরা চলেছিলাম, সেই চলো পাল্টায়ে যে আশীর্বাদের জন্য আমরা মানুষের কাছে ঘরে ঘরে গিয়েছিলাম, সেই আশীর্বাদের বিশ্বাস নিয়ে আজকে আমরা সেই বিশ্বাস যাত্রা এখানে আমরা করছি। বন্ধুগণ, আমি আর বিশেষ কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো যে এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে গুড গভর্নেন্সের যে স্কেমের সরকার আমরা এতদিন ধরে দেখেছি, উনার মার্গদর্শনে আমাদের ত্রিপুরাতেও আমরা সেই স্ক্যাম ছাড়া যে সরকার, যে গুড গভর্নেন্সের সরকার, সেই সরকার আমরা প্রতিষ্ঠিত করেছি। আমি নিশ্চিত যে আগামী দিন আজকের যে কিক স্টার্ট হবে এই বিশ্বাসের যে যাত্রা
2023-এর যে আমাদের মিশন, আমি নিশ্চিত আবার ভারতীয় জনতা পার্টি আমাদের অমিত শাহজির নেতৃত্বে আবার যে আমাদের এই জনবিশ্বাসের যে যাত্রা শুরু হচ্ছে, 60-এর মধ্যে 60-এর আমরা যে আমাদের সভাপতি যে বলেছেন ত্রিপুরা প্রদেশের, আমরা নিশ্চিত আবার ত্রিপুরাতে আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে বিজেপি সরকার। সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত থাকার জন্য, এবং ফগের কারণে আমাদের দেরি হয়ে গেছে, এর জন্য আমাদের ক্ষমা প্রার্থী। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমরা যার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছি, যার বক্তব্য শোনার জন্য, যাকে দেখার জন্য, এখন আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধেয়, সকলের প্রিয় শ্রী অমিত ভাই শাহজি। मेरे साथ बोलिए, भारत माता की। अरे भाई क्या हो गया उत्तर त्रिपुरा वालों की आवाज को? ऐसी आवाज नहीं चलेगी। बहुत समय के बाद मैं उत्तर त्रिपुरा में आया हूं। मेरे साथ दोनों हाथ उठाइए, उठाइए दोनों हाथ। समृद्ध त्रिपुरा के संकल्प की मुट्ठी भींचिए और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की। मंच पर उपस्थित त्रिपुरा के यशस्वी मुख्यमंत्री डॉक्टर माणिक साह जी, हमारे पूर्व मुख्यमंत्री और मेरे मित्र श्रीमान विप्लव कुमार देव जी, हमारे प्रदेश अध्यक्ष श्रीमान राजीव भट्टाचार्य जी, हमारे उप मुख्यमंत्री जिष्णुदेव बर्मन जी, बहन प्रतिमा भौमिक, केंद्रीय मंत्री जी, सांसद रेवती त्रिपुरा जी, संदीप पात्रा, हमारे उत्तर पूर्व के इंचार्ज संदीप भाई आगे आओ जरा मंच पर, सबको प्रणाम करो, ताली बजाइए संदीप भाई के पास लिए। हमारे नए प्रभारी सांसद महेश शर्मा जी, श्री समीर ओराम जी, राज्य के मंत्री महोदय, विधायकगण और पदाधिकारीगण, और आज उत्तर त्रिपुरा के गांव-गांव से आए हुए, इतनी विशाल संख्या में आए हुए प्यारे भाइयों, बहनों, माताओं और मेरे जिगर के टुकड़े जैसे युवा मित्रों, आप सभी को नमस्कार। सबसे पहले मैं क्षमा प्रार्थी हूं, मौसम के कारण आने में 1 घंटे से ज्यादा देरी हुई है, मगर मैं अभी यहां सभा मंच पर हेलीपैड से आ रहा था। 4 किलोमीटर लंबा रास्ता था। रास्ते के दोनों ओर जिस ओर भी दिखाई पड़े उस ओर लोग ही लोग दिखाई पड़े थे और पूरा सभागार भरा हुआ है। उत्तर त्रिपुरा की जनता का ये प्यार, उत्तर त्रिपुरा की जनता का ये विश्वास हमारे नेता प्रिय प्रधानमंत्री नरेंद्र मोदी जी पर, भारतीय जनता पार्टी पर, डॉक्टर माणिक साह पर, विप्लव देव और जिष्णुदेव बर्मन पर
ये जो आपका प्यार है वो बताता है कि अगली सरकार भाजपा की बनने वाली है। मित्रों, आज जब मैं यहां आया हूं तब सबसे पहले मां त्रिपुरा सुंदरी को प्रणाम कर कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। यहीं से सीधा मां के दरबार में मत्था टेकने के लिए मैं जाने वाला हूं। और आज जब मैं यहां हूं, माणिक्य वंश के राजाओं और महान महाराजा वीर विक्रम को भी नमन करना चाहता हूं, जिन्होंने त्रिपुरा को भारत के साथ जोड़कर रखा। गुरुवर टैगोर माणिक्य वंश के सभी राजाओं के साथ बहुत उत्साहपूर्वक और घनिष्ठ संबंध रहे, और यही त्रिपुरा की धरती ने हमें एसडी बर्मन जैसा एक बड़ा नगीना, पूरे देश भर के संगीत को दुनिया में प्रसिद्धि दिलाने वाला एसडी बर्मन देने का काम किया है। इस त्रिपुरा की धरती को मैं बार बार प्रणाम करना चाहता हूं। मित्रों, आज यहां से जन विश्वास यात्रा शुरू हो रही है। मैं त्रिपुरा बीजेपी यूनिट को साधुवाद बधाई देना चाहता हूं कि यात्रा का नाम विजय यात्रा नहीं रखा, ये यात्रा का नाम संकल्प यात्रा नहीं रखा, ये यात्रा का नाम जन विश्वास यात्रा रखा है। जन विश्वास यात्रा, क्योंकि लोकतंत्र के अंदर सरकारों के काम के आधार पर ही जनता का भरोसा जीता जा सकता है। मुझे याद है 2018 में मैं पहली बार त्रिपुरा आया, मेरी बहुत बड़ी सभा हुई थी और उसमें 11 लोग उपस्थित थे। कितनी बड़ी सभा हुई थी? 11 लोग उपस्थित थे। मगर हमने तय किया था त्रिपुरा को एक कम्युनिस्टों के कुशासन से मुक्ति दिलाएंगे। हमने तय किया था कि कम्युनिस्टों के शासन को उखाड़ कर फेंक देंगे, और मैंने ही नारा दिया था, चलो पलटाई। और त्रिपुरा की जनता का हमेशा भारतीय जनता पार्टी पर ऋण रहेगा। चलो पलटाई के नारे को आपने सार्थक किया और भारतीय जनता पार्टी की सरकार बनाई। कहीं देश में ऐसी सरकार नहीं बनी होगी जिसका अगली विधानसभा में एक भी विधायक नहीं, और चुनाव के बाद पूर्ण बहुमत की सरकार। हमने ना ऐसा देखा है ना सुना है। मैं त्रिपुरा की जनता का बहुत बहुत धन्यवाद करना चाहता हूं। माताओं, भाइयों, बहनों, ये यात्रा 8 दिन चलेगी। 8 जिलों की 60 विधानसभा सीटों में जाएगी। 1000 किलोमीटर चलेगी। 200 से ज्यादा जनसभाएं, 100 से ज्यादा पदयात्राएं और 50 रोड शो ये यात्रा कवर कर कर हमने आपके विश्वास के अनुरूप जो काम किया है वो बताएंगे। माताओं, भाइयों, बहनों, 2018 का चुनाव त्रिपुरा को कम्युनिस्टों के कुशासन से मुक्त कराने का चुनाव था। लगभग 3 दशक तक कम्युनिस्टों ने यहां शासन किया, मगर त्रिपुरा की समस्याओं का समाधान नहीं हुआ। पानी लेना है तो उनकी कैडर के पास जाओ, रोजगारी लेनी है कैडर के पास जाओ, राशन लेना है कैडर के पास जाओ, थाने में केस दर्ज कराना है तो कैडर के पास जाओ। सारा प्रशासन कैडर के नीचे ला दिया था। आज मैं आपको पूछता हूं, कहीं पर वो कम्युनिस्टों का कुशासन दिखता है? भाई बताइए, दिखता है? ये परिवर्तन
भारतीय जनता पार्टी लाई है। और ये चुनाव 5 साल में मोदी जी के नेतृत्व में, विप्लव देव और माणिक शाह के नेतृत्व में जो विकास की नींव डालने का काम हुआ है, वो नींव पर एक समृद्ध त्रिपुरा की इमारत बनाने का काम ये 5 साल के अंदर करना है। एक ऐसा त्रिपुरा बनाना है जहां हर युवा को अपने ही राज्य में काम मिले, हर महिला को सुरक्षा मिले, हर आदिवासी ट्राइबल भाई को अपना अधिकार मिले, हर घर में गैस का सिलेंडर तो पहुंच ही गया है, हर घर में शौचालय तो पहुंच ही गया है, मगर हर घर में स्वच्छ पीने का पानी भी मिले, हर एक के लिए अस्पताल की व्यवस्था हो। ये समृद्ध त्रिपुरा जो उद्योगों से लैस हो, ये त्रिपुरा उन्नत त्रिपुरा, श्रेष्ठ त्रिपुरा, समृद्ध त्रिपुरा, इसके नारे के साथ हम ये यात्रा लेकर निकले हैं। मित्रों, आज बंगाल के प्रसिद्ध स्वतंत्रता सेनानी बारेंद्र कुमार घोष का जन्मदिन भी है। मैं आज उनको प्रणाम करता हूं और याद करता हूं। मित्रों, ये जो डबल इंजन सरकार हमारी चली, उसने अंधकार की जगह अधिकार दिया है, विनाश की जगह विकास दिया है, विवाद की जगह विश्वास दिया है, कुशासन की जगह सुशासन दिया है और दुविधा की जगह सुविधा देने का काम किया है। ये भारतीय जनता पार्टी की सरकार है। हमारे मोदी जी ने कहा था कि आप हमें सरकार दीजिए, हम आपको हीरा देंगे। हीरा से मतलब था हाईवे, इंटरनेट, रेलवे और एयरवेज। हमने चारों वचन हमारे 2 मुख्यमंत्री विप्लव और माणिक भाई ने पूरे कर दिखाए हैं और अंत में हमने हीरा के साथ साथ माणिक भी देने का काम किया है। तो हीरा और माणिक दोनों त्रिपुरा वालों के पास है। माताओं, भाइयों, बहनों, हमारी डबल इंजन सरकार ने डबल सेवा भाव, समर्पण भाव त्रिपुरा में देने का काम किया है। यही त्रिपुरा कभी उग्रवाद, घुसपैठ, ब्लॉकेड, ड्रग, आर्म ट्रैफिकिंग, भ्रष्टाचार और आदिवासियों से अन्याय से जाना जाता था। इसकी जगह विकास, कनेक्टिविटी, इंफ्रास्ट्रक्चर, स्पोर्ट्स, इंडस्ट्रियल इन्वेस्टमेंट और ऑर्गेनिक खेती का काम और आदिवासियों को अपना अधिकार देने का काम ये भारतीय जनता पार्टी की सरकार ने किया है। हमने NLFT से समझौता कर उग्रवाद को समाप्त किया, ब्रू परिवारों को यहां पर बसाकर बहुत बड़े 50,000 से ज्यादा बड़े जनसमूह को हमेशा के लिए आगे बढ़ाने का काम किया है। मित्रों, जनजातीय गौरव का जहां तक सवाल है, मोदी जी ने जल, जंगल और जमीन की रक्षा का संकल्प लिया है। मित्रों, जहां तक त्रिपुरा का सवाल है, मैं आज आपको बताने आया हूं 2.7 लाख 2,70,000 माताओं को गैस का सिलेंडर देने का काम ये भारतीय जनता पार्टी की सरकार ने किया है। 4.25 लाख घरों में पीने का पानी पहुंचाने की सुविधा शुरू की है। लगभग 3,80,000 शहर और गांव मिलकर
आवास देने की शुरुआत की है। केंद्र सरकार द्वारा 10,000 से ज्यादा करोड़ के कनेक्टिविटी के काम, इंफ्रास्ट्रक्चर के काम हमने किए हैं और 2800 करोड़ रुपया 262 किलोमीटर लंबा राष्ट्रीय राजमार्ग बनाने का काम भी किया है। 73,000 से ज्यादा माताओं को मातृवंदना योजना में 5,000 से ज्यादा राशि मिलती है। 17 एकलव्य मॉडल स्कूल बनाए हैं। 2.5 लाख किसानों को प्रति साल 6,000 रुपया उनके बैंक अकाउंट में देने का काम है। 1.3 लाख 1,30,000 घरों में बिजली पहुंचाने का काम किया है और 13 लाख लोगों को 5 लाख तक का पूरा स्वास्थ्य का खर्चा फ्री ऑफ कॉस्ट करने का काम ये भारतीय जनता पार्टी की सरकार। माताओं, भाइयों, बहनों, कोविड आया, मोदी जी ने वैज्ञानिकों को प्रेरित कर सबसे पहले भारतीय टीका बनाया। जिनके कोविड के डोज लग गए हैं वो हाथ ऊपर उठाओ तो भाई, जरा ऊपर उठाइए। सबको लग गए ना? अरे बोलो तो लग गए हैं पक्का? 25 पैसा भी देना पड़ा है। सरकार ने कॉफी पिलाई या नहीं पिलाई? मोदी जी ने 230 करोड़ की जनता को फ्री ऑफ कॉस्ट टीका लगाकर भारत को सुरक्षा से युक्त कर कोरोना से बचाने का काम किया है। 80 करोड़ लोगों को 2.25 साल से सरकार प्रति व्यक्ति, प्रति घर, प्रति माह 5 किलो अनाज देने का काम कर रही है और गरीब मां का चूल्हा जलाने का काम हुआ है। मित्रों, त्रिपुरा में स्टार्टअप के लिए माणिक शाह जी ने 15 करोड़ रुपया आवंटित किया है। फुटबॉल मैदान, 3 सिंथेटिक और 1 टर्फ 20 करोड़ रुपए के लागत से हमने बनाए हैं। और एक कम्युनिस्ट सरकार त्रिपुरा के सारे कर्मचारियों को 5वें वेतन आयोग में समेट कर बैठी थी। हमारे भाई विप्लव ने उनको 7वां वेतन आयोग देने का काम ये भारतीय जनता पार्टी ने किया है। मित्रों, आज मैं एक अपील करने आया हूं। मोदी जी ने पूरे देश को सुरक्षित बनाया। मोदी जी ने पूरे देश को समृद्ध बनाने की नींव डाली। मोदी जी ने पूरे देश को शिक्षित बनाने का अभियान चलाया है। और एक कांग्रेस और कम्युनिस्ट दोनों त्रिपुरा का भला नहीं कर सकते। मुझे बताओ भाई, आप चाहते हो फिर से कम्युनिस्ट आ जाए? अरे जोर से बोलो, चाहते हो क्या? कांग्रेस आए चाहते हो? अरे कांग्रेस देश में समाप्त हो गई है और कम्युनिस्ट दुनिया में समाप्त हो गए हैं। त्रिपुरा का भला है मोदी जी के नेतृत्व में फिर से 2/3 बहुमत से भारतीय जनता पार्टी की सरकार बनाई जाए। माताओं, भाइयों, बहनों, मुझे बताओ, हमारी जन विश्वास यात्रा गांव गांव जाएगी, नगर नगर जाएगी। आप इसका समर्थन करेंगे क्या? अरे जोर से बोलो, करेंगे क्या? कमल के निशान पर बटन दबाएंगे क्या? फिर से भाजपा सरकार बनाएंगे क्या? माणिक शाह के हाथ मजबूत करेंगे क्या? मोदी जी के हाथ मजबूत करेंगे क्या? तो मेरे साथ त्रिपुरे अबार भाजपा सरकार बोलना है। मैं बोलूंगा त्रिपुरे अबार, आप बोलोगे? क्या बोलोगे? मेरे साथ बोलिए, त्रिपुरे अबार, त्रिपुरे अबार, त्रिपुरे अबार। मेरे साथ दोनों हाथ उठाकर कम्युनिस्टों के दिल दहल जाए ऐसी आवाज में
मुट्ठी बींच कर भारत माता का जयकारा लगाइए। जो लोग रोड पर सुन रहे वो भी लगाए, मेरे साथ बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे। এতক্ষণ আমরা আমাদের সকলের প্রিয় যার অপেক্ষায় আমরা বসেছিলাম, আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী অমিত ভাই শাহজি আপনাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন। আপনাকে সম্বোধিত করার জন্য অসংখ্য ধন্যবাদ অমিত ভাই শাহজিকে। আমাদের আজকের এই বিজয় সংকল্প সভা ওনার বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়েছে। এখন আপনাদের সামনে যে রথের শুভ যাত্রার সূচনা করবেন, জনবিশ্বাস রথযাত্রা, যা সারা রাজ্যের গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে ভারতীয় জনতা পার্টির এবং রাজ্যের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন। আমরা শুরু হলো জনবিশ্বাস যাত্রা, অপেক্ষায় আছি। বিজেপি জিন্দাবাদ, এখন ভারত মাতা কি জয়। ফ্ল্যাগ অফ করবেন, জনবিশ্বাস রথ যাত্রার সূচনা করবেন আমাদের আদরণীয় অমিত ভাই শাহজি। এই রথ, জনবিশ্বাস রথ চলতে থাকবে সারা রাজ্যব্যাপী। তার পেছনে পেছনে থাকবে প্রচার গাড়ি এবং থাকবে হাজারো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, যারা ভারত মায়ের প্রতি নিজেদেরকে উৎসর্গ করার প্রতিজ্ঞা করেছেন। ধীরে ধীরে রথ এগিয়ে আসছে। এখন রথের শুভ সূচনা করবেন। শুভ সূচনা হয়ে গেছে। রথ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সকলে 2023-এ আবার ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে, এই ইচ্ছা এবং প্রতিজ্ঞা করে আমরা আজকে এই মাঠ ত্যাগ করব। কিন্তু আমরা নিজ নিজ বিধানসভায় এই জনবিশ্বাস রথকে স্বাগত জানাবো। জনবিশ্বাস রথকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সংকল্প গ্রহণ করতে হবে। এই কয়টি কথা বলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আজকের এই বিশাল বিজয় সংকল্প সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। বিজেপি দিকে দিকে উন্নয়ন, সব দাবি মেটাচ্ছে বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন। দিকে দিকে বিজেপি দিকে দিকে উন্নয়ন, সব দাবি মেটাচ্ছে বিজেপির এই সুশাসন। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। দিকে দিকে পাকা ঘরে, দিকে দিকে রেশন ফ্রি, কর্মচারীর